আমি আপনাদেরকে নিশ্চিত করতে চাই এখানে সর্বস্তরের জনগণ রয়েছে। হ্যাঁ, শিক্ষার্থী দিয়ে শুরু, তারা আমাদের নতুন প্রজন্ম, তারা আমাদের শক্তি, এবং এই শক্তি হৃদয় থেকে হৃদয়ে ত্বরান্বিত হয়েছে। আমি একজন প্রাইভেট জব হোল্ডার, আমি যদিও কিছু করতে পারি না, আমি বিবেকের কারণে আজকে এসেছি, যদিও আমার অবদান কিছু নাই, তবে আমি বাসায় থাকতে পারি নাই। আমি চিন্তা করেছিলাম আমার স্ত্রী প্রেগনেন্ট, টাকাও নিয়ে আসবো, সেও আসতে চাইছে, আমি নিয়ে আসতে পারি নাই। আসলে বিষয়টি এমন, বিশ্বাস করেন ভাই, দল মত নির্বিশেষে আমরা এখানে এসেছি। আমরা কে কোন দল করি এটা বিষয় না। এখন দিন যেমন সূর্যের মতো, এখন দিন এটা যেমন সবাই দেখতেছি, এখন যদি কেউ বলে এটা রাত, কেউ বিশ্বাস করবো? তো এই সত্যটাকে এইভাবে মিথ্যা দিয়ে প্রচার করা হচ্ছে যে এখন রাত, এইভাবে বাংলাদেশের জনগণকে বোঝানো সম্ভব না। আর এই প্রজন্ম শিক্ষিত, স্মার্ট, ডিজিটাল, সো বি কেয়ারফুল যারা এই ধরনের অপরাজনীতি, অপশক্তি ব্যবহার করে আমাদের এই জনশক্তিকে দমানোর চেষ্টা করতেছেন, তারা আসলে দিবা স্বপ্ন দেখতেছেন। এবং তাদেরকে বলবো তারা যেন অনতিবিলম্বে দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে পদত্যাগ করে এই দেশে একটি সুন্দর সুশৃঙ্খল পরিবেশ তৈরি করে দেয়, জনগণের অধিকার প্রতিষ্ঠা করে। আমাদের অনুরোধ, যদি অনুরোধ না শুনে, যদি সোজা কথায় কাজ না হয়, তাহলে এই দেশের জনগণ উচিত শিক্ষা, উচিত জবাব দিবে। আসলে আন্দোলনটা তো আসলে এত বড় হওয়ার কিছু ছিল না। হ্যাঁ, যে যখন আর এক দফাটা আসছে কখন, যখন বাচ্চাদের জিনিসগুলোকে যদি তারা সুস্থভাবে মেনে নিত, যদি আন্দোলনটা সুস্থ আন্দোলন হইতো, তাহলে কিন্তু এক দফাতে আসতো না। তো এক দফাতে আসছে হচ্ছে কিন্তু ওনারাই নিয়ে আসছে। ইভেন আজকে এই পর্যায়টা যেমন ওরা বারবার ফেসবুকের মধ্যে বাচ্চাদেরকে বা স্টুডেন্টদেরকে তারা হুমকি দিচ্ছে, ভুলে গেলে হবে না, এরা এ জন্মের, তারা হচ্ছে বুকটাকে খুলে দেয়। রাইফেল দেখলে বা গুলি দেখলে তারা কিন্তু পিছপা হয় না। তাদেরকে আদরে ভালোবেসে যদি বোঝানো হয়, তারা বুঝে নিবে। কিন্তু এই জেনারেশনকে আপনি কোনোভাবেই পুলিশ দিয়ে বা হচ্ছে লাঠিচার্জ করে বা হচ্ছে আপনি গান দিয়ে তাদেরকে কখনোই আপনি স্টপ করতে পারবেন না। তো আপনাকে এটা আগেই বোঝা উচিত ছিল যে এটা আপনার সন্তান, আপনার দেশ, আপনার বাচ্চা, এবং এগুলো আপনার ভবিষ্যৎ। যেমন আপনার হচ্ছে মেট্রো রেল যেটা ধ্বংস হয়েছে বা যেটাই হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা আমাদেরও কষ্ট, কারণ আমরাই কিন্তু যাতায়াত করি, উনি কিন্তু করে না, আমাদের প্রধানমন্ত্রী কিন্তু যাতায়াত করে না, এটা আমাদেরই ভুগতে হচ্ছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে ওইটা কিন্তু রিপেয়ার হবে, বাট যারা চলে গেছে এরা কখনো ব্যাক আসবে না। সো সম্পদ কিন্তু এরা, ওটা না, এরা থাকলে সম্পদ এরকম আরো হবে, আমার সম্পদ বাঁচাইতে হবে, এটাই হচ্ছে কথা। তো এক দফাটা কিন্তু এমনি আসে নাই, এক দফাটা ওনারা টেনে আনছে। এখন এটাই এভাবেই থাকবে, যেহেতু বাচ্চারা যাদের যেই মায়ের বুক খালি হয়েছে, এদেরকে আপনি কোটি টাকা দিলেও তো আপনার সম্ভব না। কোটি টাকা দিলেও তো কত লাখ টাকা দিলে একটা মার মানে মনে হবে যে আমার সন্তানের দাম। যদি সেটাই হয়ে থাকে, তাহলে ওনাকে বলেন, ওনার আপনজন, উনি যে আপনজন হারানোর বেদনা বলে, এটা আমরা দিব টাকা। কত টাকা হইলে পরে উনি বলবে যে হ্যাঁ। আপনারা ফেসবুকে ঠেট দিচ্ছেন, গতকালকেও কন্টিনিউসলি বাচ্চাদেরকে ঠেট দেওয়া হচ্ছে, নামো, দেখো, দেখা হবে না। আপনারা ভুলও এটা করেন না, কারণ এটা করলে বাচ্চারা আরো গরম হবে। কারণ এখনকার বাচ্চারা কেউ আপনার এই লাঠিসোঁটার ভয়ে বাসা বসে থাকবে না। হ্যাঁ, আপনারা যদি ভদ্রভাবে রাখতেন বা সমন্বয় করার চেষ্টা করতেন, যদি কারো মানে বাচ্চা মারা না যাইতো, স্টুডেন্টদের ক্ষতি না হইতো। আজকে যে ক্ষতিগুলো হচ্ছে, এগুলো কার হচ্ছে? ম্যাডামের হচ্ছে না। মেট্রো রেলে ম্যাডাম যাতায়াত করে না, আজকে রাস্তা বন্ধ, আমি অফিস করতে পারছি না, আমার বাচ্চা স্কুল করতে পারছে না। সর্বোচ্চ ক্ষতি আমার আপনজন হারাইছেও, উনার আপনজন হারাইছে অনেক আগে। উনি সেটার বেদনা সহ্য করতে পারতেছে না, উনি এখনো সেটা নিয়ে কান্না করার, এখন টাটকা রক্ত যেগুলো যাচ্ছে সেগুলো উনি টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করতেছে বা ক্ষতিপূরণ দিচ্ছে। আসলে কি সম্ভব? যদি সেটাই হয়ে থাকে, উনি যদি মনে করে, ব্যক্তিগতভাবে আমি বলছি এটা আমাদের ম্যাডামকে, যে যদি উনি মনে করে যে একটা বাচ্চা মারা গেছে, তার বাবা মাকে আমি কিছু টাকা দিয়ে দিলাম, হয়ে গেল, তাহলে আমি বলবো উনাকে, উনার আপনজন হারানোর কত টাকা দিলে উনি শান্ত হবে, এটা যেন দেশবাসীকে উনি জানায় দেয়, তাহলে আমরা সেই পরিমাণ টাকা উনাকে দিয়ে দিব, কোনো সমস্যা নেই। নিজের হাতে নিছি 7টা লাশ, ওই লাশগুলোর রক্তগুলো ফিরত দিতে বলে একজন প্রধানমন্ত্রীর কাজ হলো গিয়ে হাজারো শিক্ষার্থীকে সে ট্যাকেল করবে। সে সেই জায়গায় সে শিক্ষার্থীগুলোর বুকের মধ্যে গুলিগুলো লাগাইছে, নিজের সামনে দেখছি, ওই পাশে দাঁড়ানো ছিলাম। টিয়ার সেল গুলা যে মারছে, চোখ দিয়ে তাকাইতে পারি নাই, শ্বাস নিতে পারি নাই ভাই।
ওই জায়গায় দাঁড়ানো ছিলাম, টিয়ারসেলের গ্যাসগুলোর জন্য শ্বাস নিতে পারি নাই। পাখির মতো একটা পাখি যেরকম উপর দিয়ে গেলে গুলি করলে হাজার হাজার পাখি পড়ে, ওরকম পাখি পড়ছে। এই মেন রোডের কথা বাদ দিলাম, 27 নম্বর রোডে এগুলো চলছে। বাংলাদেশ মেডিকেল একটা মেডিকেল না, ওখানে ভাই সুস্থ সবল ওই জায়গায় মানুষ যায় সুস্থ হইতে, ওই জায়গায় গিয়ে গোলাগুলি করছে তারা। ওরা কত বড় নিকৃষ্ট নিরীহ পশু হইতে পারে, ওরা একটা হসপিটালের সামনে ওরা গোলাগুলি করছে। ওদের কাছে হাত জোর করে বিনীত অনুরোধ করার পর ওরা কেন গুলি করলো? দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিন্তু গতকাল আপনারা জানতে পেরেছেন শহীদ মিনার থেকে তারা এক দফার দাবিতে কিন্তু আসলে আজকে কর্মসূচি চালাচ্ছেন। সেই কর্মসূচি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে এই পর্যন্ত উত্তরার বিভিন্ন এলাকাতে ঘুরে কিন্তু আসলে আমরা যতটুকু দেখতে পেরেছি এই উত্তরার মহাসড়ক কিন্তু ছাত্রদের, সাধারণ শিক্ষার্থীদের এবং অভিভাবকদের, সেই সঙ্গে আরও সাধারণ জনগণদের কিন্তু দখলে ছিল। কিছুক্ষণ আগে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আসলে এই সড়কটি ছেড়ে দিয়েছেন। আজকের মতো তারা আবারও কর্মসূচি ঘোষণা করেছেন, সেটি আসলে আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই মুহূর্তে কিন্তু উত্তরার রাজপথ যদি আমি আপনাদের একটু দেখাই, উত্তরার রাজপথে কিন্তু আসলে সাধারণ শিক্ষার্থী সহ অভিভাবকগণ এই মুহূর্তে কিন্তু অনেকটাই ফাঁকা দেখা যাচ্ছে, অনেকটাই জনশূন্য দেখা যাচ্ছে। এখন থেকে আধা ঘন্টা আগে কিন্তু আসলে এই মহাসড়কটি লোকারণ্য ছিল, পরিপূর্ণ ছিল। ঠিক এখনকার যে চিত্রটি, আমরা একটু সামনের দিকে যাই, এখনকার যে চিত্রটি সেই চিত্রটি কিন্তু আসলে অনেকটাই খালি। সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আগামীকাল তারা কর্মসূচি রেখেছেন, সেই বিষয়টি আসলে আমরা বিভিন্ন গণমাধ্যম বরাতে জানতে পেরেছি। এই মুহূর্তে কিন্তু আসলে ইন্টারনেট পরিষেবাটি বন্ধ আছে। আসলে মানে এক প্রকার বলাই চলে থমথমে পরিবেশ চলছে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে গতিবেগ সেটি কিন্তু তারা ধরে রেখেছেন, এবং একই সঙ্গে আগামীকাল তারা যে কর্মসূচি রেখেছেন সেটি আসলে দেখার বিষয়, আসলে আগামীর বাংলাদেশ কোন দিকে যাচ্ছে। এই যে আন্দোলন, এই যে অবরোধ যেটি চলছে চলমান বাংলাদেশে, সেটি আসলে দীর্ঘ হচ্ছে। জনগণ, ঘর থেকে সাধারণ জনগণ, স্টুডেন্টদের যে স্বজনেরা, আমরা যাদের অভিভাবক বলি, অভিভাবকরা কিন্তু আসলে তারা ঘর থেকে বের হচ্ছেন এবং স্টুডেন্টদের বা শিক্ষার্থীদের সহমত জানিয়ে তারা কিন্তু আসলে বিভিন্ন ধরনের পোস্ট করছেন। আমরা গতকালকে দেখেছি এই শিক্ষার্থীদের সঙ্গে কিন্তু আসলে সঙ্গীত শিল্পী, চিত্রশিল্পী, সঙ্গীতাঙ্গনের ব্যান্ড তারকা সহ বাংলাদেশের তারকারাও কিন্তু আসলে তারা এই স্টুডেন্টদের সঙ্গে, এই আন্দোলনের সঙ্গে একত্রতা প্রকাশ করেছেন। তো এই ছিল উত্তরার রাজপথ থেকে আমার কাছে সর্বশেষ। মামুনুর রশিদ রানা, বাংলা রাইটার্স নিউজ, ঢাকা।